बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। माय डियर ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শিকদার স্কুল। আজকে আমরা দীর্ঘদিন পরে আবার অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে অষ্টম শ্রেণীর গণিত যে সিলেবাসটি রয়েছে সেগুলো শেষ করার চেষ্টা করব। আজকে আমরা প্রথমেই বীজগণিত নিয়ে আলোচনা করব। বীজগণিত শুরু করতে হলে প্রথমেই আমাদেরকে বীজগণিতের যে বর্গের এবং বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো সেগুলো আগে শিখতে হবে। চলেন তাহলে দেরি না করে আজকে আমরা বর্গের সূত্র ও অনুসিদ্ধান্তগুলো প্রথমে শিখে নিই। তারপর সূত্র ও অনুসিদ্ধান্ত ব্যবহার করে কীভাবে 4.1, 4.2 এবং 4.3 এর সমস্যাগুলোর সমাধান করব ধীরে ধীরে। ওকে, তাহলে আমরা প্রথম বর্গের সূত্রগুলো লিখি। বর্গের সূত্র নাম্বার 1 হচ্ছে a plus b whole square equals to a square plus 2ab plus b square. Number 2, a minus b whole square equals to a square minus 2ab plus b square. Number 3, a square minus b square equals to a plus b into a minus b. Number 4, x plus a into x plus b equals to x square plus a plus b into x plus ab. Number 5 equals to a plus b plus c whole square. এটা হচ্ছে তিনটি পদের যোগফলের বর্গের সূত্র। প্রথমেই আমরা a b c প্রত্যেকটির উপরে স্কয়ার দেব। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস তারপর 2 এর সাথে প্রত্যেকটার সাথে 2 লিখব এবং 2 এর সাথে a এর সাথে b, a এর সাথে c, তারপর আবার b এর সাথে c এভাবে লিখব। 2ab plus 2ac plus 2bc. Number 6, a plus b plus c plus d whole square equals to, এবার চারটি পদের সমষ্টির বর্গের সূত্র। প্রথমে সবগুলোকে স্কয়ার দিয়ে ফেলব। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, স্কয়ার দেওয়া শেষ। তারপর 2 লিখে a এর সাথে b, a এর সাথে c, a এর সাথে d, তারপর আবার b এর সাথে c, b এর সাথে d, তারপর c এর সাথে d। আমি আবার বলছি, প্রথম কি করব, a এর সাথে সবগুলোকে নেব। 2ab প্লাস 2ac প্লাস 2ad, তারপর এবার b এর সাথে 2bc প্লাস 2bd, এবার c এর সাথে 2cd, এবার d এর সাথে নেব, কিন্তু d এর পরে তো আর নাই, সেজন্য আর নেওয়া যাচ্ছে না। তাহলে এইভাবে লিখছি আমি 2ab plus 2ac plus 2ad plus লেখা হলো এদিকে 2bc plus 2bd প্লাস, তাহলে আবার b এর সাথে a এর সাথে নিলাম এই যে 2ab plus 2ac plus 2ad, তারপর b এর সাথে নিলাম 2bc plus 2bd। হ্যাঁ, এবার নেব c এর সাথে, তাহলে c এর সাথে শুধু 2cd আর নেই। এগুলো হচ্ছে বর্গের সূত্র। এতক্ষণ আমরা বর্গের সূত্রগুলো শিখলাম, এবার আমরা শিখব বর্গের অনুসিদ্ধান্ত। বর্গের সূত্র ব্যবহার করে আমরা সবসময় উৎপাদকের অঙ্ক করি।
আর বর্গের অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে আমরা মান নির্ণয় এবং দেখাও যে প্রমাণ করো যে এই কাজগুলো করে থাকি। তাহলে চলো আমরা এবার বর্গের অনুসিদ্ধান্তগুলো লিখি। Number 1, a plus b whole square equals to a minus b whole square plus 4ab. Number 2, a minus b whole square equals to a plus b whole square minus 4ab. Okay. Number 3, a square plus b square. Right? এখানে একটু বলে রাখা মানো a square minus b square এর কিন্তু সূত্র রয়েছে, আর a square plus b square এর রয়েছে অনুসিদ্ধান্ত। এবং কয়টি অনুসিদ্ধান্ত? তিনটি অনুসিদ্ধান্ত রয়েছে, আমি তিনটি লিখছি। প্রথমে হবে a plus b whole square minus 2ab। তারপরে এখানে লিখে দিচ্ছি, তারপরে হবে a minus b whole square plus 2ab। তারপর এটা হচ্ছে a plus b whole square plus a minus b whole square by 2। ওকে, এখন এই তিনটা একটা a square plus b square এর তিনটা অনুসিদ্ধান্ত। a square plus b square এর তিনটা অনুসিদ্ধান্ত। এই তিনটা অনুসিদ্ধান্তের কোনটা কখন আমরা ব্যবহার করব? ওকে, যদি a square plus b square এর মান বের করতে বলে এবং যদি a plus b এর মান এবং যদি a এর মান দেওয়া ab এর মান দেওয়া থাকে, যদি a plus b এর মান এবং ab এর মান দেওয়া থাকে, তখন আমরা এই a square plus b square এর এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করে a square plus b square এর মান বের করব। আর যদি a minus b এর মান এবং ab এর মান দেওয়া থাকে, তখন আমরা এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। আর যদি a plus b এর মান এবং a minus b এর মান যদি দেওয়া থাকে, তখন আমরা এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। অর্থাৎ a square plus b square এই তিনটা অনুসিদ্ধান্ত তিনটা ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আমাদেরকে প্রশ্নটা সমস্যাটা দেখে বুঝতে হবে যে কোন কোন দেয়া আছে এগুলা কোনটার সাথে কোন অনুসিদ্ধান্তটার সাথে মিলে। যেই মানগুলোর সাথে মিলবে আমরা সেই অনুসিদ্ধান্তটা ব্যবহার করে সমস্যার সমাধান করব। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় এভাবে চেঞ্জ করে দেওয়া থাকে। এই যে দেখো a2 হচ্ছে নিচে, a2 এই কোণাকুণি যদি এটার সাথে এসে গুণ হয়, তাহলে কি হয়ে যাবে? 2a স্কয়ার আর 2b স্কয়ার হয়ে যাবে। এটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি, ইচ্ছা করলে আরেকটা অনুসিদ্ধান্ত আছে। এই 2 এখানে গুণ হয়ে আসলে 2a স্কয়ার প্লাস আবার 2 এখানে গুণ হয়ে আসলে কি হবে? 2b স্কয়ার, রাইট? আর এই 2টা চলে গেলে থাকবে কি শুধু এই আইটেমটা আমরা এখানে লিখে দেব। এটা আরেকটা অনুসিদ্ধান্ত হতে পারে। অনেক সময় এভাবেও অনেক সময় 2a স্কয়ার a plus b এর মান এবং a minus b এর মান দেওয়া থাকে এবং প্রশ্নে সরাসরি বলে যে 2a স্কয়ার plus 2b স্কয়ার এর মান বের করো। যদি এরকম বলে তখন আমরা এটা সরাসরি লিখব। আবার দেখো আরেকটা জিনিস, এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করে কি 2 কমন নিতে পারি। এই যে 2 কমন যদি নিই, তাহলে এই 2 * a স্কয়ার plus b স্কয়ার ইকুয়ালস টু, এটা কিন্তু একই থাকবে, a plus b হোল স্কয়ার প্লাস আবার a minus b হোল স্কয়ার। ওকে, যদি এরকম a plus b এর মান দেওয়া থাকে এবং a minus b এর মান দেওয়া থাকে এবং আমাকে যদি বলে যে 2 * a স্কয়ার plus b স্কয়ার এর মান বের করো, তাহলে আমরা কিন্তু সরাসরি এটাও ব্যবহার করতে পারি, রাইট? তারপরে এবার নাম্বার 6 হচ্ছে 4ab, রাইট? 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে সেম এটাই হবে, বাট একটু চেঞ্জ, মাঝখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, রাইট? a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার। ওকে, তারপর আমরা শিখব 7 নম্বরের হচ্ছে ab ইকুয়ালস টু, এটাকে এইভাবে লিখবো আমরা
সবকিছু এটার মধ্যে ডিভাইডেড বাই 2 হবে আর হোল স্কয়ার হবে। a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এই হলো আবার বর্গের সূত্র এবং সিদ্ধান্ত। আমি আবারও বলছি, এই বর্গের সূত্রগুলো ব্যবহার করব আমরা সরল করার ক্ষেত্রে এবং উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে। বর্গের সূত্রগুলো মান নির্ণয় এবং দেখাও যে প্রমাণ করো যে এক্ষেত্রে খুব কম ব্যবহার হয় না বললেই চলো, উৎপাদকের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। আর বর্গের অনুসিদ্ধান্তগুলো মান নির্ণয়, দেখাও যে, প্রমাণ করো যে, এগুলোর ক্ষেত্রে সবচাইতে বেশি। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বীজগণিতের 4.1-এর যে 1 নং অঙ্কটি রয়েছে সমাধান করব। 1 নং এর সমস্যাটি হচ্ছে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা কিন্তু ইতিপূর্বে কিভাবে বর্গের যে সূত্র এবং অনুসিদ্ধান্ত সেগুলো শিখেছি। আজকে আমরা সেই সূত্র ব্যবহার করে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সেটা শিখব। আচ্ছা, তাহলে বলো তো বইয়ে প্রথমে কি বর্গের কি অঙ্কটা আছে? 5a + 7b এর বর্গ নির্ণয়। আচ্ছা, আমরা তাহলে প্রথম এটা শুরু করি, 5a + 7b এর বর্গ। ওকে, তাহলে দেখো কিভাবে লিখতে হবে। ক না, এটা ক নাম্বার। প্রথম 5a + 7b এর বর্গ সরাসরি এইভাবে লিখে ফেলি, কেমন? এর বর্গ নির্ণয় করতে বলছে। বর্গ ইকুয়ালস টু এই 5a প্লাস যেটা বলছে সেটাই আবার লিখবা, কেমন? 5a + 7b, তারপর বর্গ যেহেতু বলছে এভাবে একটা বর্গ দিয়ে দেব। যদি এখানে 5a + 7b এর ঘন বলতো তাহলে কিন্তু আমরা 5a + 7b লিখে ওটার মাঝের মধ্যে কি 3 দিয়ে দিতাম। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা যে সূত্র মুখস্থ করেছিলাম, হ্যাঁ বেশ কয়েকটা সূত্র মুখস্থ করেছিলাম, কোন সূত্রটার সাথে এই অঙ্কটা মিলছে? কোন সূত্রের সাথে মিলে না? a + b whole square। a + b whole square, রাইট। এই যে দেখো আমাদের সূত্রটা কি ছিল, এরকম এই যে a + b whole square এরকম ছিল, এবং সূত্রটা ইকুয়ালস কি ছিল? a square + 2ab + b square এরকম ছিল, তাই না? হ্যাঁ, এরকম ছিল। তাহলে আমরা এখন দেখো এটার সাথে মিলাই। এখানে কিন্তু a ছিল আর এখানে a এর জায়গায় কি আছে? 5a। এখানে ছিল b আর এখানে কি আছে? b এর জায়গায় 7b। তাহলে এখন আমরা এখানেও a এর জায়গায় কি লিখব? 5a, আর b এর জায়গায় কি লিখব? 7b। তাহলে a এর জায়গায় 5a লিখলে তাহলে 5a মানে কি দুইটা না এখানে? তাহলে কি করতে হবে? 5a whole square দিতে হবে, যেহেতু দুইটা আছে, ঠিক না? একটা থাকলে কিন্তু হোল স্কয়ার দিতাম না, দুইটা আছে যেহেতু। তাহলে 5a whole square + 2 into কি? 5a into 7b প্লাস এখানে কি হবে আবার 7b whole square, যেহেতু ডাবল আছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, এই যে 2ab, এখানে দেখো এখানে কি 2a এবং b এর মধ্যে কি সম্পর্ক বোঝায়? গুণ। দেখে তো বুঝতে হবে, এখানে বুঝতে হবে যে 2a এবং b এগুলোর মধ্যে কিন্তু গুণ চিহ্ন আছে, হ্যাঁ গুণ বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন সূত্রটার সাথে এটা মিলিয়ে লেখার চেষ্টা করি। দেখো তাহলে প্রথমে কি হবে? 5a স্কয়ার, মানে a এর জায়গায় কি আছে? 5a, আর যেহেতু a স্কয়ার হবে তাহলে কি করব আমরা? ব্র্যাকেট দিয়ে a স্কয়ার দেব, প্লাস তারপর কি আছে? 2, এই সূত্রে 2টা লিখবা, তারপর বলছি ইনটু বুঝাই, ইনটু দিবা, তারপরে a আছে, a এর জায়গায় কি বসবে? 5a, ওকে, ইনটু b এর জায়গায় কি আছে? 7b বসবে, তাই না? 7b প্লাস আবার b স্কয়ার না, তাহলে কি হবে? 7b whole square, ডাবলটাকে স্কয়ার দিতে হয়, ওকে। আচ্ছা, তাহলে এখানে আবার একটা জিনিস বুঝো, এই যে হোল স্কয়ারটা কিন্তু 5 এর উপরেও আছে, আবার স্কয়ারটা কিন্তু a এর উপরেও আছে। এই স্কয়ারটা যদি 5 এর উপর দেই তাহলে কি হবে? 5 × 5 = 25। এই স্কয়ারটা 5 এর উপর মানে 5 কে কয়বার গুণ করতে হবে? 2 বার। 5 স্কয়ার মানে এই স্কয়ারটা 5 এর উপর দিলে 5 স্কয়ার হবে না?
আমি একটু লেখা যদি দেখাই, দেখো a স্কয়ারটা 5 এর উপরে আসবে না প্রথম, ইনটু দাও আবার a স্কয়ারটা আবার a এর উপরে আসবে না, এটার উপরে আসবে, দুইটার উপরে আসবে, এরকম না ব্যাপারটা। তো আমরা কি করি, এইভাবে লিখি না, আমরা কি করি স্কয়ারটা 5 এর উপরে আসলে কত হয়, 5 + 25 না, আমরা কি করি একবারে 25 লিখে দিই, এই যে 25, রাইট। আর স্কয়ারটা এর উপরে আসলে a স্কয়ার, এইভাবে লিখে দিই আমরা সরাসরি, তারপর প্লাস। এবার সংখ্যাগুলো গুণ করে ফেলো, 2 আর 5 গুণ করলে কত হয় 10, 10 আর 7 গুণ করলে কত হয় 70, 7 × 70, 70, আর a আছে b আছে বসাই দেব আমরা, তাই না? ওকে, প্লাস। আবার a স্কয়ারটা যখন 7 এর উপরে আসবে তাহলে তখন দুইটা 7 গুণ হবে না, 7 স্কয়ার মানে হচ্ছে 7 × 7, তাহলে 7 7 কত 49, 49, আর b স্কয়ার হবে না সাথে, এটাই হচ্ছে কি আমার আনসার। ওকে, ঠিক আছে। এখন দেখো এখানে 5a + 7b ছিল, অর্থাৎ মাঝখানে কি চিহ্ন ছিল, প্লাস। এজন্য আমরা কোন সূত্রের সাথে ম্যাচ করাইছি, a + b হোল স্কয়ারের সাথে। যদি এখানে থাকতো মাইনাস তাহলে তখন কোন সূত্রের সাথে মিলতো এটা, a - b হোল স্কয়ারের সাথে। ওকে, তাহলে চলো আমরা এবার একটা এরকম মাইনাসের আছে কিনা, মাইনাসের দেখো তো, মাইনাসের আছে, অথবা কয়ের পরে ক্ষয়ে কি আছে দেখো তো, ক্ষয়ের অঙ্কটা কি, ক্ষয়টা প্লাস, প্লাস এটা, কিন্তু অঙ্কটা কি আমি একটু লিখি, 6x + 3। আচ্ছা, ক্ষয়টা হচ্ছে 6x + 3 এর বর্গ, বর্গ, 3 এর বর্গ ইকুয়ালস টু, সেম কি করব আমরা, তোমরা বলো 6x + 3 কে হোল স্কয়ার দিয়ে দেব, তাই না? তারপর এটা কোন সূত্রের সাথে মিলে, যেটা মাঝখানে প্লাস আছে, a + b হোল স্কয়ারের সাথে মিলে। আমার এখানে a কত, এর জায়গায় কি আছে 6x, b এর জায়গায় কি আছে 3, ঠিক আছে। তাহলে আমি যদি a + b হোল স্কয়ার ইকুয়াল কি লিখব, প্রথম a স্কয়ার না, a স্কয়ার মানে কি, এই যে a লিখলাম, রাইট, স্কয়ার যেহেতু ডাবল আছে তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a মানে কি 6x, ইনটু b মানে কি 3, প্লাস তারপর কি হবে 3 স্কয়ার মানে b স্কয়ার 3 স্কয়ার। ওকে, তাহলে স্কয়ারটা 6 এর উপর আসলে কত হবে, 6 6 36, স্কয়ারটা আসবে x এর উপর, তাহলে হবে x স্কয়ার প্লাস, এখানে গুণ করি আমরা 2 আর 6 গুণ করলে কত হয় 12 কে 3 দিয়ে গুণ করলে কত হয় 36, 3 × 36, 36, আর এখানে যে এক্সট্রা আছে এটা বসাই দিবা, প্লাস এখানে কি হবে 3 কে যদি দুইবার গুণ করি 3 × 3 হবে 9, এটাই কি आंसर। তারপর গয়ের অঙ্কটা কি আছে বলো, আমি এখানে করে দিই গয়েরটা, 7p - 2q। এবার হচ্ছে মাইনাসে 7p - 2q, সরি 2q, হ্যাঁ 2q, q এর বর্গ, লেখাটা ঠিক রাখবো, এইভাবে লিখবা, এর বর্গ ইকুয়ালস টু কি হবে, a - b 7p - 2q হোল স্কয়ার, রাইট। আচ্ছা, এবার কোন সূত্রের সাথে ম্যাচ হলো, কোন সূত্রের সাথে, a - b হোল স্কয়ার সূত্র কি হবে, a লিখবো a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু a b প্লাস b স্কয়ার, a b লিখে তারপর স্কয়ার মানে হোল স্কয়ার, ডাবল আছে। এখানে কত হবে, এখানে কত হবে 7 × 7 = 49, 7 × 7 = 49 p স্কয়ার মাইনাস, এগুলোকে যদি গুণ করি কত হবে 2 × 7 28pq, 2 × 7 হলো 14, আর 14 আর 2 গুণ করলে 28, 14 × 8, হ্যাঁ 28। এবার কিন্তু p আছে q আছে, এগুলো লিখে দেব pq প্লাস স্কয়ারটা 2 এর উপর আসলে কত হবে 4, স্কয়ারটা q এর উপর আসলে কি হবে q স্কয়ার, রাইট, এটাই आंसर। ওকে, আচ্ছা এইটাই आंसर। তারপর কি আছে ঘয়ে কি আছে ax - by, এগুলো একটু দেখা যাবে তো না, হ্যাঁ লেখা যাবে। আচ্ছা ঘয়টা কি আছে বলো,
x minus by এর বর্গ ax minus by এর বর্গ এর বর্গ বর্গ ওকে এর বর্গ ইকুয়ালস টু সেম আগের মতো ax minus by যেটা দেওয়া আছে সেটা লিখবা আর এখানে কি হোল স্কয়ার দিয়ে দিবা তাহলে এটা কোন সূত্র ফলো করে যেহেতু মাঝখানে মাইনাস আছে a স্কয়ার a minus b হোল স্কয়ার মাঝখানে মাইনাস থাকলে a minus b হোল স্কয়ার সূত্রটা লিখে আমরা তাহলে কি করব এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b b এর জায়গায় কি আছে by 2ab প্লাস কি হবে b স্কয়ার মানে হচ্ছে by হোল স্কয়ার রাইট তাহলে এখানে কি হবে স্কয়ার প্রত্যেকটার উপর আসবে না এখানে এখানে কি হবে a স্কয়ার x স্কয়ার মাইনাস আর এখানে কি করব সাজায় ফেলবো আমরা 2abxy 2 a এর সাথে b নেব আর x এর সাথে y নেব এভাবে হলে সুন্দর হয় অথবা তুমি এভাবে লিখতে পারো 2xy ab তবে এটা খুব ভালো লাগে a b c d লেটারগুলো তো a দিয়ে শুরু হয় এজন্য আমরা ওইভাবে ক্রমটা ঠিক রেখে লিখলে আমাদের কাছে ভালো লাগে তাহলে কি লিখব a b x y মাঝখানে ইনটুগুলো জাস্ট উঠে যাবে প্লাস এখানে কি হবে মারো এখানে কি হবে b স্কয়ার y স্কয়ার হ্যাঁ b স্কয়ার Y y square। স্কয়ার এই ঠিক আছে বাস এটাই आंसर x কিউব প্লাস xy x কিউব প্লাস প্লাস xy xy এর বর্গ এর বর্গ ল্যাঙ্গুয়েজ সব এক এর বর্গ ইকুয়ালস টু কি হবে x কিউব প্লাস প্লাস xy y হোল স্কয়ার হোল স্কয়ার হ্যাঁ সাথে সাথে বলবা এখন সূত্র পড়বে তাই না এখানে a এর জায়গায় কি আছে x কিউব x কিউব b এর জায়গায় কি আছে xy তাহলে এখন তাহলে a + b হোল স্কয়ার তাহলে কি লিখবে এখানে বলো x কিউব না এটা হলো a লিখলাম তারপরে কি স্কয়ার হোল স্কয়ার s স্কয়ার প্লাস প্লাস 2a মানে কোনটা এটা না হ্যাঁ যা আছে তাই লিখে দিব ভয় পাওয়ার কিছু নেই ইনটু b কোনটা এটা না হ্যাঁ এই xy বসে দিও প্লাস b স্কয়ার মানে কি এই xy টা লিখবা xy তারপর এটার মধ্যে একটা হোল স্কয়ার দিয়ে দিবা রাইট এখন দেখো এখানে কি করব আমরা x এর পাওয়ার কত 3 3 তারপর আবার পাওয়ার কত 2 2 x to the তো power যদি 6 পাওয়ারের উপরে পাওয়ার থাকে তখন পাওয়ারের পরে কি হয় গুণ হয় আর যদি পাশাপাশি থাকে বেস এক হলে তখন যোগ হয় যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি দেখাই দেখো যেমন ধরো সূত্রটা হলো এরকম যেমন ধরো সূচকের সূত্র আর কি এটা যেমন a এর পাওয়ার m তারপর আবার আছে হোল টু দা পাওয়ার n তাহলে কি হয়ে যাবে জানো a টু দা পাওয়ার m ইনটু n মানে পাওয়ারের পরে গুণ হয়ে যাবে এরকম পাওয়ার থাকলে আর যদি এরকম থাকে যে ধরো a এর পাওয়ার m ইনটু পাশে আছে আবার a এর পাওয়ার n তখন এটা কিন্তু গুণাঙ্ক রাইট এটা কিন্তু এর পাওয়ার ছিল m হোল টু দা পাওয়ার ছিল n এজন্য পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পর গুণ হয় আর যদি বেস এক থাকে হ্যাঁ তাহলে দুইটা বেসের থেকে একটা লিখে দিতে হয় আর পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে গুণাঙ্কের ক্ষেত্রে পাওয়ারগুলো তখন কি হয় যোগ হয়ে যায় যে m প্লাস n হয়ে যাবে এই যে জিনিসটা মনে রাখতে হবে অনেকে কিন্তু এই জায়গাটা বুঝে না ভুল করে এই সিস্টেমটাতে তাহলে এখন আমার এটা কি পাওয়ারের উপর পাওয়ার আছে না তাহলে কি হবে গুণ হয়ে যাবে তাহলে 3 আর 2 গুণ করলে কত হয় 6 তাহলে আমরা সরাসরি লিখব কি x টু দা পাওয়ার 6 প্লাস এখানে আমরা গুণ করে ফেলি এখানে 2 ছাড়া কি আর কোনো সংখ্যা আছে নাই সো এখানে কি করব আমরা 2 লিখব ওকে ফোটাগুলো উঠে দেব ইনটুগুলো উঠে দেব এখানে দেখো x এর পাওয়ার কত 3 এই x এর পাওয়ার কত 1 তাহলে বেস মাঝখানে কি আছে গুণ চিহ্ন ইনটু তাহলে এটা কি গুণাঙ্ক গুণের সময় বেস যদি একটু আগে আমি বলছি এই যে এখানে বলছিলাম গুণের সময় বেস যদি এক থাকে a ছিল a ছিল না দুটো a থেকে আমি একটা a লিখছি আর পাওয়ারগুলো কি করছি যোগ করে দিয়েছি এখানে কিন্তু x আর x তো দুটো x থেকে আমি একটা x লিখব আর পাওয়ারগুলো যোগ করে দেব এটার পাওয়ার কত 3 আর এটার পাওয়ার কত 1 তাহলে কি হয়ে যাবে 4 x এর পাওয়ার হয়ে যাবে 4 3 + 1 4 আর এই যে y আছে সিঙ্গেল এটাকে কি পাশে লিখে দিব তারপরে a প্লাস দিলাম এবার কি হবে বলো x স্কয়ার y a স্কয়ার স্কয়ারটা x এর উপরে আসবে আবার a স্কয়ারটা y এর উপরে আসবে প্রত্যেকের উপরে আসবে আলাদা আলাদা x স্কয়ার y স্কয়ার রাইট এইটাই হচ্ছে কি আমার বর্গের মান রাইট তারপর আমরা ও 6 নাম্বার বুঝি না 2 নাম্বার
কেমন নম্বরের প্রশ্নটা বলো তো? 11a minus 12b. আচ্ছা, এই উচ্চারণটা খেয়াল করো, এটা হচ্ছে কি উচ্চারণটা কি হবে 11, হ্যাঁ, নট 11। 11a minus 12b এর বর্গ, তাই না? এর কি বর্গ সমান হচ্ছে 11a minus 12b হোল স্কয়ার। ঠিক আছে তো? সমস্যাটা ঠিক আছে কিনা দেখো তো, আবার মিলাও তো, ঠিক আছে কিনা? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কোন সূত্র বলবে বলো? a minus b whole square. এই যে এখন a এর জায়গায় আছে 11a আর b এর জায়গায় আছে কি 12b, আর মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন। সো আমরা কি করব a minus b স্কয়ার সূত্র করব। তাহলে কি হবে, প্রথম a এর জায়গায় যেটা আছে সেটা লিখব 11a square. লেখা হোল স্কয়ার দিতে হবে, হোল স্কয়ার, হ্যাঁ, হোল স্কয়ার হবে। 11a হোল স্কয়ার আর 11a স্কয়ার কিন্তু এক কথা না। 11a স্কয়ার মানে 11 লিখবা, তারপর শুধু a এর উপরে স্কয়ার দিবা। আর 11a হোল স্কয়ার মানে এটা 11 এবং a দুইটার উপরে স্কয়ার বোঝায়, এভাবে বলতে হবে। a স্কয়ার মাইনাস 2 ইনটু a, এর জায়গায় কি হবে 11a ইনটু b এর জায়গায় কি হবে 12b প্লাস এবার b স্কয়ার মানে কি 12b হোল স্কয়ার, রাইট? এবার স্কয়ারটা যদি 11 এর উপরে আসে তাহলে 11 কয়বার গুণ হবে? দুইবার। 11 গুণ করলে কত হয়? 121, 121, হ্যাঁ, 121 লিখবো আমরা, 121। আর এই স্কয়ারটা আবার এর উপরে আসবে না, তাহলে a স্কয়ার হয়ে যাবে মাইনাস। ওকে, আমাদেরকে এরকম স্কয়ারের কিছু সংখ্যা কি মুখস্থ করে ফেলতে হবে। কত পর্যন্ত? অন্তত at least 30 পর্যন্ত স্কয়ার বর্গ করলে ফলটা কত হয় এটা মুখস্থ করে ফেলতে হবে, তাহলে ক্যালকুলেটর লাগবে না। তাহলে 1 স্কয়ারে 1, 2 স্কয়ারে 4, 3 স্কয়ারে 9, 4 স্কয়ারে 16, 5 স্কয়ারে 25, 6 স্কয়ারে 36, এভাবে 7 স্কয়ারে 49, এভাবে কত পর্যন্ত? 30 পর্যন্ত মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এবার এগুলো গুণ করে দেখো। এখানে 2 আর 11 গুণ করলে কত হয়? 2 আর 11 কত? 22। 11 দুগুণে কত? 11 দুগুণে 22। এই 22 আর হলো 12 আমরা গুণ করব। গুণ করলে যা হয় তা এখানে লিখে দেব। আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলতে পারি। গুণটা করো তো দেখি। 22 আর 12 গুণ করলে কত হয়? মানে করো কি 22 22 ইনটু 12 কত হয়? 262 64। আচ্ছা, 264 কি হবে? ab প্লাস তারপর এখন এই স্কয়ারটা যদি 12 এর উপরে আসে তাহলে হবে 144। এটা আমরা বলবো b স্কয়ার। এটাই হচ্ছে কি आंसर, এই आंसर। ওকে, 6 এর পরে এবার হলো 6 কি বলতে দেখি? 6 কি 6x square y minus 5x y square। আচ্ছা 6 আচ্ছা 6x square y minus 5x y square এর বর্গ না? আচ্ছা, এর বর্গ ইকুয়ালস টু পুরোটা লিখবো, ইকুয়ালস করে দেব, আর কিছুই না, নাথিং, আগের মতই। এখানে জাস্ট আইটেমগুলো একটু বড় হইছে, এটাই মাইনাস 5x y স্কয়ার হোল স্কয়ার, রাইট? এটা কোন সূত্রের সাথে ম্যাচ করলো? এটা কোন সূত্রের সাথে মিললো? এটা a minus b whole square। a minus b whole square। এবার এর জায়গায় কিন্তু একেবারে একটু বড় আইটেম, b এর জায়গায় একটু বড় আইটেম, সমস্যা নেই। আমরা আগে কি করব, a এর জায়গায় যেটা আছে সেটা লিখব, তারপর কি করব স্কয়ার দেব, a স্কয়ার মাইনাস 2a হচ্ছে b প্লাস কি b স্কয়ার মানে 5xy স্কয়ার এই হোল স্কয়ার, রাইট? এবার একজন করে বলবো তোমরা দেখি এটার ফলটা কত হবে বলো তো দেখি একজনে। 36x to the power 4y y স্কয়ার, হ্যাঁ দেখো তাহলে এখানে কি হবে, স্কয়ারটা 6 এর উপর আসলে 36, আবার স্কয়ারটা x স্কয়ার উপর আসলে 2 দুগুণে 4 না, x টু দ্য পাওয়ার
4 cos স্কয়ারটা y এর উপরে আসলে হবে y square y স্কয়ার মাইনাস এবার এগুলো একটু গুণ করি সংখ্যাগুলো গুণ করি 2 6 5 গুণ করলে কত হয় 2 আর 6 এ গুণ দিলে কত হয় 12 12 আর 12 কে 5 দিয়ে গুণ করলে কত হয় 60 5 বার 60 হ্যাঁ 60 এবার x এর রাইটের হিসাব করি x cube y cube এখানে x এর পাওয়ার কত আছে 2 আর এখানে x এর পাওয়ার কত আছে 1 তাহলে কত হবে x এর পাওয়ার x cube 3 মানে হচ্ছে x কিউব আবার এখানে y এর পাওয়ার কত 1 এখানে y এর পাওয়ার কত 2 তাহলে কি হবে y কিউব কিউব তারপর হবে প্লাস এই স্কয়ারটা 5 এর উপরে আসলে কত হবে 5 5 25 x square y square এই স্কয়ারটা x এর উপরে আসবে তাহলে হবে x স্কয়ার y to the power y স্কয়ার এর উপরে আসলে হবে y to the power 4 এটাই হচ্ছে আমার আনসার মাইনাস x minus y y এর বর্গ বর্গ আচ্ছা বুঝো ভালো করে দেখো এটা একটু ভিন্ন ধরনের হ্যাঁ এটাকে দুইটা সিস্টেমে করা যায় আমি দুইটাই দেখাবো এখন তাহলে যেটা আছে এটা হুবহু লিখে ফেলবো মাইনাস সহ আমি মাইনাস সহ এভাবে লিখে ফেলবো হ্যাঁ মাইনাস সহ এভাবে লিখে ফেলবো এবার রাইট একটা সিস্টেম হচ্ছে এই যে দেখো এই যে মাইনাস গুলো আছে এগুলো ঝামেলা করতেছে তো আমি এই মাইনাস গুলোকে দেখি এই সবার আগে একটা মাইনাস আছে এটাকে কি করা যায় দেখো মাইনাস কমন এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে রাইট হ্যাঁ মাইনাসটা কমন নিয়ে করব হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট তো দিয়ে যদি মাইনাস কমন নিতে চাই তাহলে দেখো এই মাইনাস কমন নিলে এখানেই তো একটা ফার্স্ট ব্র্যাকেট দরকার হবে এই দুইটার জন্য তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা কি হবে এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে তাই না তাহলে এই প্রথমটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব আর একটা মাইনাস কমন নেই মাইনাস কমন নিলে মাইনাসে প্লাস প্রথম প্লাস দিতে হয় না আবার মাইনাসে প্লাস তারপর y লিখে দাও রাইট এই তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিয়ে দাও রাইট হয়ে গেল বুঝিয়ে একটু এখন দেখো এই স্কয়ারটা কিন্তু এই মাইনাসের উপরেও বোঝায় আবার এই স্কয়ারটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের উপরেও বোঝায় পুরো ফার্স্ট ব্র্যাকেটের উপরেও বোঝায় এখন আমি এই স্কয়ারটা যদি মাইনাসের উপরে চিন্তা করি তাহলে মাইনাস কয়টা এখানে দুইটা তাহলে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে প্লাস তো প্লাস কি প্রথম দিতে হয় দেওয়ার প্রয়োজন নাই তাহলে আমার মাইনাসটাও চলে গেল মানে সেকেন্ড ব্র্যাকেটটাও চলে গেল তাহলে রইলো কি x y টা রইলো তাহলে আমি এখন x y টা লিখবো আর লিখে এটার উপরে দেখো ওই যে স্কয়ারটা আছে এটা দিয়ে দেব রাইট মাইনাসটা থাকলো না এখন তো খুবই সহজ a b হোল স্কয়ার সূত্র বললো তাহলে লিখে দিতে পারি আমি x স্কয়ার 2xy y স্কয়ার ওকে এটাই आंसर সহজ এটা খুবই সহজ এটাকে ইচ্ছা করলে বিকল্প অল্টারনেটিভ ওয়েতে লিখতে পারি অল্টারনেটিভ হ্যাঁ বিকল্প কিভাবে করা যায় দেখো এইভাবে লিখবা -x y এর বর্গ আবার এটাকে আমি বিকল্প পদ্ধতিতে দেখাচ্ছি তোমাদের যেটা সহজ মনে হয় সেটা করবা এই তো আমি চাচ্ছি কি এটা এভাবেই থাক আমি চাচ্ছি যে মাইনাস কমন নেব না কমন না নিয়ে করব না নিয়ে করলো এই মাইনাসটাকে তাহলে এর জায়গায় কি আছে আচ্ছা এইটাকে আমি এইভাবে করে নিতে পারি এই মাইনাস x টাকে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম রাইট মাইনাস x টাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম আর মাইনাস y দিয়ে এইখানে রাখলাম এবার বলো তো ঠিক আছে না এটাকে এইভাবে লেখা যায় ইচ্ছা করলে এটা রাখি কি ব্র্যাকেট রাখি কি আছে প্লাস তো প্লাস আর এই মাইনাসের মাঝখানে তো গুণ চিহ্ন তাহলে যদি আমি গুণ করি প্লাসে মাইনাস x মিলছে না এটা আর মাইনাস y টা এইভাবে রাখলাম এবার বলো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b তাহলে এবার কোন সূত্র বলো এবারে কোন সূত্র বলো আর এই যে দেখো এই যে হোল স্কয়ারটা যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা কি হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট হয়ে হোল স্কয়ার দিয়ে দিছি উপরে এভাবে করতে পারো চলো তাহলে দেখো এবার কি a - হোল স্কয়ার সূত্র তাহলে এটা লিখতে হবে না আগে a স্কয়ার মাইনাস 2 a ব্র্যাকেট সহ লিখতে হবে a ইনটু b b হচ্ছে এটা প্লাস b স্কয়ার রাইট দেখো এবার স্কয়ারটা মাইনাসের উপর আসলে কি হবে মাইনাস হচ্ছে প্লাস আর স্কয়ারটা x এর উপর আসলে কি হবে x স্কয়ার এবার এগুলো গুণ করব দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 2xy প্লাস হলো y স্কয়ার এটা হচ্ছে आंसर দেখো ফল কিন্তু একই এই যে আগেরটা যে ফল ছিল এখন কিন্তু একই ফল হচ্ছে জাস্ট প্রসেসটা একটু ভিন্ন ওকে তারপরে বর্গীয় জ
গেল। এবার ঝ নাম্বার না, জ নাম্বার ঝ নাম্বারটা কি আছে বলো তো? জ নাম্বার মাইনাস XYZ x y z মাইনাস abc XYZ z মাইনাস abc ABC c এর বর্গ। ও এটাও তো একই না, লেখা একটু নিচে। এটা একই। এর বর্গ আমি একটু নিচে করে লিখি, মাইনাস XYZ মাইনাস ABC হোল স্কয়ার। তো আমি ওইটা নিয়মে করে ফেলি, একটা মাইনাস কমন নিয়ে নিই, তাই না? XYZ প্লাস কি বুঝতেছো না তোমরা? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার কি করব? এই স্কয়ারটা যদি মাইনাসের উপর আসে, মাইনাসের নিচে প্লাস হয়ে যাবে, ব্র্যাকেটটা উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। XYZ প্লাস ABC হোল স্কয়ার। এখন কোন সূত্র মিলে এটা? কোন সূত্র মিলো? A প্লাস B হোল স্কয়ার। তাহলে আমি লিখি A প্লাস B হোল স্কয়ার হলে এই যে A স্কয়ার প্লাস 2ABC A স্কয়ার প্লাস 2AB bc প্লাস B স্কয়ার। B স্কয়ারের জায়গায় কি হবে? ab হোল স্কয়ার ABC হোল স্কয়ার। স্কয়ার গুলো যদি দিয়ে দিই তাহলে কি হবে? এখানে স্কয়ার প্রত্যেকটা উপর দিয়ে দাও, X square Y square Z square x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস এটা যেভাবে আছে এইভাবে রেখে দিই। ABC টাকে আগে নিয়ে আসি, তাহলে একটু সুন্দর লাগবে। ABC x y z প্লাস স্কয়ার দিয়ে দাও, square B square C square a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই হচ্ছে কি आंसर। ওকে, ওকে এই হচ্ছে आंसर করো। ওকে, ওকে ইও এবার নাম্বার হচ্ছে ইও নাম্বার, রাইট? ইও প্রশ্নটা বলো। a স্কয়ার a স্কয়ার a স্কয়ার x কিউব একসাথে বলে ফেলো, a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y কিউব b স্কয়ার y কিউব 4 y b স্কয়ার Y to the power 4 y to the power 4, হ্যাঁ, এর বর্গ। ওকে, বর্গ ইকুয়ালস টু, এটা লিখবো আমি a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y to the power 4 কি হোল স্কয়ার। এটা কোন সূত্র বললো? A minus B whole square আচ্ছা, এবার বলছি একটু এদিক থেকে লিখি ভাই, বলো তো কি হবে এবার বলো। এখানে a এর জায়গায় এটা আর b এর জায়গায় এটা, তাই না? A square X cube whole square a স্কয়ার x কিউব হোল স্কয়ার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার গেল মাইনাস 2 into A square X cube a স্কয়ার x কিউব into B square B to the ইনটু power b স্কয়ার b Y টু to দা the পাওয়ার Y to the 4, power 4 হ্যাঁ y টু দা পাওয়ার 4 প্লাস কি হবে মান বলো? প্লাস প্লাস 2ab গেল প্লাস প্লাস b স্কয়ার b স্কয়ার y টু দা পাওয়ার হোল 4 স্কয়ার y টু দা পাওয়ার 4 y টু দা পাওয়ার 4 হোল স্কয়ার। তারপরে হবে হোল স্কয়ারটা, তাই না? হ্যাঁ, এবার বার বলো একটা একটা করে কি লিখবো এখানে। a স্কয়ারটা যখন এর স্কয়ার উপরে আসবে তখন কত হবে? এর পাওয়ার কত হবে? এর পাওয়ার 4 4। আর a স্কয়ারটা যখন x কিউবের উপরে আসবে তখন x এর পাওয়ার কত x হবে? পাওয়ার 5 না, এটা দিয়ে পাওয়ারের পর গুণ হবে, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়? 6 6 x এর পর কি হবে? 6 মাইনাস দিলাম মাইনাস 2, সংখ্যা তো আর নাই, তাহলে কি হবে? 2ই হবে না? 2 A square B প্রথম square a লিখি a স্কয়ার a তো আর নাই, স্কয়ার তারপর কি লিখবো? B square B b স্কয়ার, তারপর কি লিখবো? X cube Y to the X power cube four. y to the power 4 y to the power আর 4 4 প্লাস Plus এটা কি হবে বলো? স্কয়ারটা যদি b স্কয়ার উপরে আসে তাহলে কি হবে? b b to y the to the power to the 4 power 4 Y to y the to power the 8 power 8 এই 4 দুগুণ 8 হয়ে যাবে না? স্কয়ারটা এখানে আসলে 4 দুগুণ 8 হয়ে যাবে। এই হচ্ছে आंसर। ইও তারপর কি নাম্বার বলো? top টপ হ্যাঁ, এবার প্রশ্নটা বলো। তোর প্রশ্ন হচ্ছে বলো 1 বলো ফাইন বলো 108 108 এর ও বর্গ। এবার হচ্ছে একটু ভিন্ন 108 এর বর্গ। এগুলো আবার একটু সংখ্যার বর্গ, তাই না? তো এটাকে তো বর্গ করে দিলেই হয়ে যায়, কিন্তু
কিন্তু সহজ পদ্ধতিতে কিভাবে বর্গ করা যায়? 108 কে কিন্তু সরাসরি ক্যালকুলেটরে বর্গ করলে ফলটা চলে আসবে, কিন্তু সহজ পদ্ধতিতে কিভাবে বর্গ করা যায়? সহজ পদ্ধতিতে বর্গ করতে বললে তুমি সবসময় খেয়াল করবা যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটার আগে অথবা পরে কাছাকাছি শূন্যওয়ালা আইটেম আছে কোনটা। যেমন 108 এর কাছে শূন্য, বেশি শূন্য আছে কোন সংখ্যার মধ্যে? 100 এর মধ্যে। তাহলে 108 কে আমি কি লিখতে পারবো? 100 যোগ 8, 100 যোগ 8, ঠিক না? আমি কিন্তু ইচ্ছা করলে 90 প্লাস 18 এটা লিখতে পারি, 90 প্লাস 18 লিখতে পারি, কিন্তু 90 এর মধ্যে একটা মাত্র শূন্য। কিন্তু আমি যদি 100 নেই তাহলে আমি দুইটা শূন্য পাচ্ছি, বেশি শূন্যওয়ালা। হ্যাঁ, এটা টার্গেট রাখতে হবে সবসময়। তাহলে আমি এটাকে এখন কি লিখতে পারি? 100 প্লাস 8 লিখতে পারি না 108 কে হোল স্কয়ার। তাহলে এখন দেখো সূত্রের সাথে মিলছে, a প্লাস b হোল স্কয়ারের সাথে মিলছে। ভালো করে খেয়াল করো আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম কি লিখবো? a স্কয়ার না, স্কয়ার মানে কি 100 স্কয়ার, ব্র্যাকেট দিয়ে দিলেও পারো, এভাবে দিয়ে দিলেও পারো, ইচ্ছা। a স্কয়ার প্লাস 2a, a মানে কি 100, b মানে কি 8 প্লাস b স্কয়ার মানে কি 8 স্কয়ার, রাইট? এখন একটা জিনিস খেয়াল করো, এই 100 এর উপরে স্কয়ার আছে মানে কি 100 কয়বার হবে? 100 দুইবার গুণ হবে, দুইবার গুণ মানে কি 10,000। স্কয়ারটা যদি 1 এর উপরে আসে 1 এ 1 এ গুণ করলে কি হয়? 1 হয়। আর গুণের সময় খেয়াল রাখবা দুইটা শূন্য আছে, গুণ করলে হয়ে যাবে কয়টা শূন্য? চারটা শূন্য। তাহলে 10,000 চারটা শূন্য দিয়ে দেব আমি, তিনটা চারটা, তারপর কি প্লাস। এবার এগুলো গুণ করে ফেলি। আগে আমি সংখ্যা দুটো গুণ করি, 8 আর 2 গুণ করলে কত হয়? 16 আর 100 এ গুণ করলে 1600, 116 মানে 1600 অথবা 1600 প্লাস 64। আটাটা 64, 64 লিখবো। ওকে, এবার যোগ করি। এবার সবগুলো কি যোগ করবো, মাঝখানে কোনো বিয়োগ ছিল না। তাহলে 4 আর এই 0 যোগ করলে 4 আর এই 0 যোগ করলে কি হবে? 4। 11,660। আবার এভাবে ধীরে ধীরে করি আমরা, 6 আর 0 যোগ করলে 6 আর 0 যোগ করলে अगेन 6। এটা শেষ হয়ে গেছে, এবার এটাতে আসো, 6 আর এই 0 যোগ করলে 6, আবার এই 1 আর এই 0 যোগ করলে 1 আর এই 1 এ না বসাই দাও। ওকে, 11,664 এটা হচ্ছে আমার आंसर। এখন তোমরা এই 108 কে সরাসরি বর্গ করে দেখো একবার, এটাই হয়। দেখো তো ক্যালকুলেটর দিয়ে এটা হয় কিনা, যদি হয় তাহলে বুঝবা যে তোমার অঙ্ক হয়েছে। চলো 606 ঠিক আছে না? হ্যাঁ, 606 এর বর্গ। ওকে, ইকুয়াল টু কি লিখবো? 606 হোল হোল স্কয়ার। স্কয়ার। এখন বলো দেখি এটাকে কিভাবে লেখা যায়? এটা কাছাকাছি কি আছে? 600 প্লাস 6। হ্যাঁ, 600 প্লাস 6, তাহলে ঠিক আছে। তাহলে আমরা লিখবো 600 প্লাস 6 হোল স্কয়ার। কোন সূত্র বললো বারো? a plus b a প্লাস b হোল স্কয়ার। এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার। তাহলে কি লিখবো? এই a স্কয়ার প্লাস 2 এই a ইনটু b প্লাস এই b স্কয়ার। তাহলে এটা কত হবে? 6 6 36 না, 36 লিখবো না প্রথম। আর শূন্য কয়টা হবে? শূন্য কয়টা হবে? শূন্য দুইটা, চারটা প্লাস এখানে কত হয়? 2 আর 6 এ গুণ করলে কত? 12 আর 6 এ গুণ করলে 7,200। 200 আর 6 গুণ করলে হয় 12 আর 6 এ গুণ করলে হয় 6 12 72, 7 2 আর সাথে দুইটা শূন্য দিয়ে দেব, প্লাস আর 6 6 36। এখন এটাকে যোগ করি, 6 0 0 যোগ করলে হবে 6, 3 0 0 যোগ করলে হবে 3, 2 0 যোগ করলে হবে 2, 7
0 যোগ করলে হবে 7। ওকে, আর এই 3 6 বসায় দেব। দেখো তো রেজাল্ট ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, আনসার ঠিক। হ্যাঁ, 606 কে বর্গ করলে এটাই হয় না? তাহলে ট ছ এবার কি ড ড ডটা কি আসবে? 597 597 একটু মনে মনে ঠিক করে ফেলো তো দেখি এটা কত কিভাবে করা যায়। চিন্তা করে 597 এর 600 - বর্গ 3 না বর্গ, তাহলে 597 লিখবো, তারপর হোল স্কয়ার দেব। এটা কি মাইনাস দিয়ে করতে হবে তাই না? 600 এটা কাছাকাছি 600, 597 এর কাছে 600, তাহলে কি লিখবো এইভাবে 600 মাইনাস মাইনাস 3 হোল স্কয়ার। বলো এখানে কি হবে? a স্কয়ার মাইনাস 2 ইনটু 6 yeah 600 ইনটু 3 3 প্লাস b স্কয়ার মাইনাস 3 স্কয়ার। 3 স্কয়ার এখানে কত হবে? স্কয়ারটা 6 এর উপর আসলে কত হয়? 36। 36 আর শূন্য কয়টা হবে? 4টা মাইনাস এখানে গুণ করো কত হয়? 2 আর 3 গুণ করলে কত হয়? 6 6 6 36 হ্যাঁ, 36 আর 0 সাথে ডাবল জিরো প্লাস 3 3 9। 9 এখন দেখো এখানে এর আগে কিন্তু সবগুলো যোগের ছিল, কোনো সমস্যা নেই। এখন কিন্তু একটা সংখ্যা আছে বিয়োগের। তাহলে আমরা কি করব আগে? এই যে দেখো, এই যে 3,60,000 যা আছে এটার আগে কি চিহ্ন আছে? প্লাস প্লাস, আর 9 এর আগে কি চিহ্ন আছে? প্লাস প্লাস। তো প্লাসের গুলো আগে প্লাস করে নিই আমি। তাহলে এই যে 0 আর এই 9 এর যোগ করলে 0 হবে। আগে সবগুলো লিখি। 0 কয়টা এখানে? একটা, দুইটা, তিনটা, আর একটা। এই শূন্যের জায়গায় কি হবে? 9, আর মাইনাস একটা লিখে দিই 3600, রাইট? এবার করব কি বিয়োগ। এই শূন্য আছে 9 হবে 9 হইলে, শূন্য আছে 0 হবে 0 হইলে, 6 আছে 10 হবে 4 হলে, হাতে আছে 1, 3 আর 1 4, 4 আছে 10 হবে 6 হইলে, হাতে আছে 1, 1 আছে 6 হবে 5 হইলে, 3 এর 3। দেখো তো ঠিক আছে নি রেজাল্টটা? ঠিক আছে কিনা দেখো। ঘর নাম্বারটা কি আছে বলো তো? a minus b plus c ও আচ্ছা, এবার হচ্ছে আবার অন্য তিনটা রাশি না? a plus b plus c whole square a minus b b plus plus c এর বর্গ এর বর্গ। তো সেম আগের মতোই ভাষাটা লিখবো আমরা, বর্গ লিখে এখানে ব্র্যাকেট দেব, a minus b plus c হোল স্কয়ার দিয়ে দেব, রাইট? এখন এতক্ষণ আমরা যেই সমস্যাগুলো সমাধান করলাম সবগুলো কি ছিল? a minus b দুইটা পদ ছিল। এখন পদ কয়টা দেখো? একটা, দুইটা, তিনটা পদ না? তিন পদের বর্গের সূত্র কিন্তু আমরা শিখছি। সেটা কি দেখো, এই যে এখানে লিখি। তিনটা পদ যখন ছিল, এই যে a প্লাস b প্লাস c, এরকম তিনটা পদের বর্গের সূত্র শিখছিলাম না আমরা। এটা কি কি হবে? a স্কয়ার প্লাস b square b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 a এর সাথে b প্লাস আবার 2 a এর সাথে c plus 2bc b এর সাথে c, রাইট? এরকম শিখছিলাম না? আচ্ছা, তাহলে আমরা এখন এভাবে, এখন যদি আমি এটাকে এটার সাথে মিলাতে যাই, একটু সমস্যা আছে। দেখো তো সমস্যাটা কি? মাইনাস হ্যাঁ, মাইনাসের প্রবলেম। এখানে দেখো b এর আগে মাইনাস, বাট আমার সূত্রের মধ্যে কিন্তু b এর আগে ছিল কি প্লাস। তো এই সূত্রের সাথে মিলাইতে হইলে আমাকে কিন্তু b এর আগে কি, এই b এর আগে কি করতে হবে? প্লাস বানাতে হবে। তো b এর আগে প্লাস বানাইতে হইলে আমি কি করব? এই যে এই মাইনাস b টাকে একটা ব্র্যাকেটের ভিতর দিয়ে দেব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, আগে প্লাস দিয়ে দেব। এখন মাইনাস b কে যদি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিতে চাই, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা কি হয়ে যাবে? এই ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট। এই যে দেখো, তাহলে আমি আগে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a প্লাস দিলাম, আর মাইনাস b টাকে মাইনাস ব্র্যাকেটের ভিতর দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম মাইনাস আসলে, আইটেম আসলে এইভাবে করবা। এই ওকে। আচ্ছা, এখন কোন সূত্র মিললো? যে এবার মিলছে কিনা এই সূত্রের সাথে? আমরা জাস্ট প্লাস b এর জায়গায় এখানে ব্র্যাকেট b এর জায়গায় কি মাইনাস b লিখব, ব্র্যাকেট সহ লিখব, ব্র্যাকেট সহ। তাহলে আমার বলো প্রথম কি হবে? প্রথম কি করতে হবে? প্রত্যেকটার উপর স্কয়ার দিতে হয় না? a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার দিলাম, হইছে? না হয় না, মাইনাস b। যে এটা যেখানে যা আছে তাই লিখবা তুমি, হুবহু তাই লিখবা। হ্যাঁ, এই হুবহু তাই লিখবা, প্লাস
প্লাস c এর মধ্যে কিন্তু সরাসরি স্কয়ার দিবে, এখানে কোনো ব্র্যাকেট নেই, c স্কয়ার। তারপর কি হবে প্লাস 2 প্রথমটা আর দ্বিতীয়টা a আর b না, 2 a into a minus b, b এর জায়গায় যেটা আছে এটা দিবে তুমি, ঠিক আছে, 2ab। তারপরে প্লাস 2 AC ac তো আছে, c তো আছে। তারপরে প্লাস 2 bc, b কোনটা, b মাইনাস b c, ঠিক আছে। তারপর সমান দাও। তারপর কি হবে এখানে, কি হবে এখানে, কি হবে a স্কয়ার, a স্কয়ার না, হ্যাঁ। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, এটা তো লিখলাম a স্কয়ারটা কি মাইনাসের উপর বোঝায় না, বোঝায় কি না, a স্কয়ারটা কি মাইনাসের উপর বোঝায় না, তাহলে প্লাস মাইনাস মানে প্লাস হয়ে যায়, ওই প্লাসের সাথে a প্লাসে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস প্লাস, আবার স্কয়ারটা মাইনাসের উপর বুঝে শেষ, আবার স্কয়ারটা b এর উপর বুঝাবে না, b স্কয়ার প্লাস, তারপরে প্লাস c স্কয়ার। আবার এখানে এসে দেখো এই b এর যে মাইনাসটা আছে, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে মাইনাস, তাহলে ফলটা কি হবে মূলত 2ab, আবার এটা কি আছে প্লাস 2ac, এটা কোনো সমস্যা নাই তাই না, 2ac লিখে দেব। আবার এটা কি হবে বলো, মাইনাস মাইনাসের ক্লাসে মাইনাস হয়ে যাবে না, 2bc ঠিক থাকবে, এই মাইনাস 2bc ঠিক থাকবে। এটা হচ্ছে কি রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট। এবার হচ্ছে মূর্ধন্য, কি প্রশ্নটা কি আছে, ax plus b plus 2 b plus 2 এর বর্গ ইকুয়ালস টু ax plus b plus 2 হোল স্কয়ার, এটা ঠিক আছে, এটা মিললো না, এটা হচ্ছে a, এটা হলো b, এটা হলো c, a plus b plus হোল স্কয়ার। ভাই বলো কি লিখবো বলো, x square x whole square হ্যাঁ এই যে এটা হলো a স্কয়ার প্লাস b square b স্কয়ার প্লাস 2 square এইটা হলো c স্কয়ার, ঠিক আছে, প্লাস 2 into ax into x into b প্লাস আবার 2x into 2 2 into ax into 2 মানে 2ac প্লাস 2 into b into 2 b into 2 মানে bc। ওকে, গুড করলে কি হবে বলো, এটা কি হবে a স্কয়ার x স্কয়ার প্লাস এখানে হবে b স্কয়ার প্লাস এখানে হবে কত, 2 দুগুণে 4 4 প্লাস এগুলো গুণ দিলে কি হবে 2a b x, কি বুঝতেছো না, তো বলো না কেন সাথে সাথে। আর এটা কি হবে, এটা কি হবে প্লাস 2 দুগুণে 4 না 4ax ax প্লাস এটা কি হবে 2 দুগুণে 4 4b b এর आंसर। ওকে, তারপরে কত নাম্বার, তো আচ্ছা তো এটা বলো xy plus yz minus zx xy plus yz minus zx এর বর্গ বর্গ, ভালো করে খেয়াল করবা, বর্গ ইকুয়ালস কি লিখবো বলো বলো তোমরা বলো, আমি লিখি xy plus yz minus zx whole square এখন এটার মধ্যে কি করতে হবে বলো তো, সেকেন্ড ব্রেকেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ কি ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, আর এখানে এই মাইনাস zx টাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব, এজন্য তাহলে এখানে কি লিখবো সেকেন্ড ব্র্যাকেট xy plus yz প্লাস আর মাইনাস zx টা চলে যাবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এই হোল স্কয়ার, রাইট এসে। হ্যাঁ, তাহলে ইয়া বলো তো, আর বলো কি লিখবো, এখান থেকে শুরু করি, equals to প্রথমটা আমরা স্কয়ার দেব না, তাহলে কি xy লিখবো a হোল স্কয়ার, x whole square plus এই yz লিখবো yz লিখে plus whole square plus minus ব্র্যাকেট সহ মাইনাস zx না, হ্যাঁ হোল whole স্কয়ার square প্লাস 2 into xy into yz xy into into yz প্লাস তারপরে আবার কি 2 into into xy xy zx into zx, zx টা কি মাইনাস সহ আসবে না, হ্যাঁ
minus zx plus তারপর আবার 2 into 2 into yeah 2 into yz yz into zx minus zx minus zx ওকে আচ্ছা এবার বলটা বলো দুইজনেই x x square y square x square y square plus y square z z square y square z Z square square minus z Plus. square x square না মাইনাস হবে না plus এই স্কয়ারটা মাইনাসের উপরে আসলে মাইনাসের মধ্যে প্লাস হয়ে যাবে না plus হ্যাঁ আর প্লাসে প্লাসে প্লাস এই কি হবে z স্কয়ার z square x X square square. plus প্লাস 2 plus 2 আগে লেখো তারপর x কয়বার আছে দেখো তো 2 x দুইবার ওই x x bar y bar x লেখা হলো আর Y y দিবা না y আর square যোগ হলে y এর 1 এখানে 1 এখানে 1 তো y square z y স্কয়ার square z z কিন্তু একবার হ্যাঁ হ্যাঁ এবার এবার কি Minus. করে দেখো এখানে মাইনাসে প্লাসে minus মাইনাস হবে minus 2x Two square লেখো। y z 2x square এই x দিবার আছে না তাহলে x স্কয়ার হবে x square y y লেখো আবার z লিখে দাও Z. এখানে কি হবে চিহ্নটা দেখো তো মাইনাসে প্লাসে মাইনাস 2 x টা আগে লেখো তারপর y কয়টা আছে একটা হ্যাঁ z আর z দুইটা না Z স্কয়ার দিয়ে square দিলাম। এই হচ্ছে এটাই হচ্ছে আনসার on এবার হচ্ছে ত নাম্বার হ্যাঁ th বলো th ও, থ না থ নাম্বার বলো থ নাম্বারটা 3p plus 2q 3p plus 2q 2q minus হ্যাঁ, 5r 5r এই rটাকে এভাবে লিখে দিই এর বর্গ ইকুয়ালস টু দেব 3p plus 2q q minus 5r 5r whole square whole square রাইট এটা কোন সূত্র বলো এটা a plus b তিনটা plus পদ b whole C square একটা দুইটা তিনটা পদ না তাহলে ত্রিপদী রাশির বর্গ তিনটা a দুইটা পদ থাকলে দ্বিপদী রাশির বর্গ whole square এটাকে একটু চেঞ্জ করতে হবে তাই না সেকেন্ড ব্র্যাকেট দিয়া যেহেতু মাইনাসটা আছে তাহলে এটা কি কি করব সেকেন্ড ব্র্যাকেট 3p বলো p plus 2q plus minus plus 5 minus প্লাস দিয়া ব্র্যাকেটের ভিতরে মাইনাস 5r 5r ব্র্যাকেট bracket সেকেন্ড second ব্র্যাকেট bracket square হোল স্কয়ার রাইট এখন আর বলো yeah b plus whole square সূত্র 3p square 3p হোল স্কয়ার 3p whole square Plus plus 2q 2q whole square হোল স্কয়ার প্লাস whole square plus minus 5r whole square minus 5r whole Whole square square. plus plus 2 into 2 into 3p into 2q 3p into 2q 2q এটা গেল কি ab গেল প্লাস plus 2 into ac 2 into ac 3p into কি হবে minus 5r minus 5r ac গেল প্লাস 2 into bc 2 into b কোনটা 2q 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 into Minus 3q minus 5r minus 5r এই এখন জাস্ট কি সিম্পলিফিকেশন গুণ করে ফেলবো সরল 9p square 9p স্কয়ার হবে এখানে ঠিক আছে p square প্লাস Plus এখানে 4q 4q square 4q স্কয়ার plus 25r square স্কয়ারটা যদি এখানে চলে আসে তাহলে ম্যাক্সিমাম প্লাস হয়ে যাবে এটা প্লাস 5 কত হয় 25 r স্কয়ার প্লাস এটি গুণ দাও কত হয় 3 দোকানে 6 3 6 18 18 কি হবে p কি না pq বলো না তোমার সাথে সাথে q plus তারপরে মাইনাস minus minus এখানে কত হবে 3 দোকানে 6 5 6 30pr 30 pr rp হবে rp লিখবো আমরা rp ওকে তারপরে মাইনাসে প্লাসে মাইনাস pr আর rp এক কথা কিন্তু আমরা rp লিখব এখানে কোন দাও দেখি 2 দোকানে 4 2 দোকানে 4 4 20 qr 20 qr qr এটাই হচ্ছে आंसर ওকে তারপর দাও না এই দুইটা বলো x square minus y square minus z square এর বর্গ x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এর বর্গ এর বর্গ বর্গ
এটা কি করতে হবে? কোন সূত্র বলো এটা? তিনটা পদ না, একটা দুইটা তিনটা পদ হলে a + b + হোল স্কয়ার। উল্টা পাল্টা আছে সমস্যা নেই, ঠিক করে দেব আমরা মাইনাস গুলোর পাস সাইন ব্র্যাকেট দিয়ে। আর এই যে সাইন ব্র্যাকেট দিয়ে বলতো কি হবে? সেকেন্ড ব্র্যাকেট x স্কয়ার ঠিক থাকবে, প্লাস দেব মাইনাস সহ y স্কয়ারটার ব্র্যাকেটে তো নিয়ে যাব, মাইনাস সহ y স্কয়ারটাকে কি ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, বাইরে স্কয়ার দিতে হবে না, তাহলে কিন্তু বাদ অঙ্ক ভুলে যাবে। তারপর আবার প্লাস, আবার মাইনাস সহ z স্কয়ারটাকে ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, এই ব্র্যাকেট হোল স্কয়ার। দেখা বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এবারে প্লাস b প্লাস হোল স্কয়ার সূত্রটা ফেলি, কি হবে? x স্কয়ার প্লাস হোল স্কয়ার প্লাস মাইনাস y স্কয়ার আবার হোল স্কয়ার প্লাস মাইনাস z স্কয়ার আবার হোল স্কয়ার প্লাস এবার 2ab 2 ইনটু x স্কয়ার ইনটু b এর জায়গায় কি আছে? মাইনাস y স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস a ইনটু মাইনাস z স্কয়ার, স্কয়ারটি ভিতর দিবা, প্লাস 2 ইনটু b স্কয়ার না, তাহলে 2 ইনটু মাইনাস y স্কয়ার ইনটু মাইনাস z স্কয়ার। ওকে, x to the power 4 x to the power 4 স্কয়ারটা মাইনাস তো প্লাস প্লাস y to the power 4 প্লাস z আবার প্লাস হয়ে যাবে প্লাস z to the power again 4। আর এখানে কি হবে দেখো, এই মাইনাসের উপরে কিন্তু স্কয়ার নেই, শুধু y এর উপরে স্কয়ার, ঠিক না? তাহলে মাইনাস টু প্লাস হবে না, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। এই মাইনাসটার উপরে কি কোনো স্কয়ার আছে? এর কোনো স্কয়ার আছে? নাই, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2 কি হবে? 2 x স্কয়ার y স্কয়ার, এটা কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস 2 x স্কয়ার z স্কয়ার, আবার মাইনাস কয়টা? দুইটা মাইনাস প্লাস হয়ে যাবে 2 প্লাস 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 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 5c স্কয়ার 5c স্কয়ার এর বর্গ equals to 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার হোল স্কয়ার। তো এটাকে কি, এটা হচ্ছে a প্লাস b, এখানে প্লাস বানাবো c হোল স্কয়ার, তিনটা পদ। যে সাইন ব্র্যাকেট লাগবে না? হ্যাঁ সাইন ব্র্যাকেট লাগবে। 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার প্লাস মাইনাস 5c স্কয়ার হোল স্কয়ার। ওকে, আচ্ছা দেখো কোন সূত্র বলে এটা? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে প্রত্যেকটা স্কয়ার দিয়ে যাবে এখন প্রথম না, তাহলে এই 7a স্কয়ার এই a লিখলাম স্কয়ার প্লাস এবার b লিখি স্কয়ার b লিখলাম এবার হোল স্কয়ার প্লাস আবার c লিখবো হোল স্কয়ার প্লাস 2 ইনটু a b মানে এই দুইটা 2 ইনটু 7a স্কয়ার ইনটু 8b স্কয়ার প্লাস 2 লিখে আবার ac 7a ইনটু 7a স্কয়ার ইনটু ব্র্যাকেট সহ আসবে -5c স্কয়ার। ওকে, প্লাস 2 ইনটু bc কি 8b স্কয়ার 8b স্কয়ার -5c স্কয়ার ইনটু -5c স্কয়ার। তাহলে এবার জাস্ট গুণ করে নেব, কত হয়? 49 না, স্কয়ার 7 7 49 a to the power 4 আর a স্কয়ার হোল স্কয়ার হবে a to the power 4 2 গুণে 4 না, আর প্লাস এখানে কত হবে? স্কয়ারটা a to the power 64 b to the power 4 64 b to the power 4 প্লাস স্কয়ারটা মাইনাস এর পাশে মাইনাস আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস কত হবে? 25 c to the power 4 25 c to the power 4 প্লাস 7 8 56 56 দুগুণে কত? 50 দুগুণে 100 6 দুগুণে 12 112 112 a স্কয়ার b স্কয়ার। এবার মাইনাসে প্লাসে মাইনাস
7 আর 2 গুণ করলে 14 5 14 70 70 a square c square a square c square মাইনাস মাইনাস আর দুগুণে 16 5 16 80 80 b square c square 80 b square c square এটাই হচ্ছে आंसर শেষ। এখন আমরা কিন্তু 4 সংখ্যার বর্গ শিখছিলাম 4 সংখ্যা 4 পদের এই যে এরকম শিখছিলাম এই অঙ্ক কিন্তু এখানে আসে নাই এখনো এই যে a b c d হোল স্কয়ার এরকম শিখছিলাম না এই সূত্রটা কিন্তু শিখছিলাম কিন্তু এই সূত্র কিন্তু অঙ্ক এখানে দেওয়া নাই আমরা এখন একটা ওই এই সূত্রের সাহায্যে একটা অঙ্ক বানাই তারপর করে লিখব এমনি দিয়ে দেই ধরো x - 2y plus 3z minus এরকম ধরো 4r এর বর্গ এরকম চারটা দিলাম রাইট এর বর্গ যদি এরকম চারটা আসে তখন কিভাবে করব হ্যাঁ তাহলে সেম একই ভাবে লিখব আমরা x - 2y plus 3z minus 4r হোল হোল স্কয়ার স্কয়ার রাইট এখন দেখো সূত্রের মধ্যে কিন্তু কোনো মাইনাস নাই এখানে মাইনাস আছে তাহলে কি করব এগুলোকে আগে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এরকম লিখব x প্লাস দিয়ে -2y টাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর নেব আর প্লাস 3z ঠিক আছে আবার প্লাস দিয়ে -4y টাকে ব্র্যাকেটের ভিতর নিয়ে যাব সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ার দিব ঠিক আছে হ্যাঁ এখন ভাই বলো দেখি একটা একটা করে ধীরে ধীরে কি হবে x square plus minus 2y whole square plus 3z whole square এইটাকে ব্র্যাকেট দিতে হবে না ডাবল আছে হোল স্কয়ার প্লাস minus 4r whole square চারটা লেখা শেষ হলো স্কয়ার চারটা লেখা শেষ হলো plus প্লাস দিয়ে এবার প্রথম x এর সাথে সবগুলোকে নেব x এর সাথে এটা x এর সাথে এটা x এর সাথে এটা না এরকম না নেব 2 into x into minus 2y minus 2y হ্যাঁ প্লাস 2x into এবার কাকে দেব 3z প্লাস আবার 2x into minus 4r তাহলে প্রথমটার সাথে নেওয়া শেষ হয়ে গেল না আচ্ছা এবার দ্বিতীয়টার সাথে প্লাস দ্বিতীয়টার সাথে এদিক থেকে নিয়ে হ্যাঁ প্লাস দ্বিতীয়টার সাথে 2 into দ্বিতীয়টা কি আছে -2y এই -2y y এর সাথে কাকে নেব 3z প্লাস আবার 2 into -2y এর সাথে কাকে নেব 3z কে নেওয়া শেষ -4r প্লাস আচ্ছা তাহলে কার সাথে নেওয়া শেষ 2y এর সাথে নেওয়া শেষ এবার কার সাথে নেব 3z এর সাথে 2 into 3z into কি হবে -4r ওকে 4r এইটুকু আমরা একটু দেখি মিলে ঠিক আছে কিনা হ্যাঁ a square plus b square plus c square plus d square plus 2ab plus 2ac plus 2ad plus 2bc plus 2bd plus 2cd ঠিক আছে তাহলে এবার আমরা গুণ করে ফেলব জাস্ট সিম্পলিফাই করব গুণ করলে প্রথম কি হবে x স্কয়ার স্কয়ারটা মাইনাস করতে প্লাস হয়ে যাবে প্লাস 4y স্কয়ার না আর প্লাস এটা কত হবে 9 স্কয়ার z স্কয়ার তারপর এখানে আবার প্লাস হয়ে যাবে প্লাস 16 r স্কয়ার এখানে কি হবে প্লাস না মাইনাস মাইনাস এই যে মাইনাসে প্লাসে মাইনাস গুণ করলে কত হবে 4xy বলো 4xy এর গুণ করলে কত হবে প্লাস 6xz 6xz এখন কি হবে minus 8xr 8xr x না লিখে আমরা rx লিখি হ্যাঁ rx রাইট এখন এখানে কি হবে minus প্লাসে মাইনাস 2 দুগুণে 4 3 4 12 12yz প্লাস না মাইনাস 12yz এটা গেল তারপর হবে এটা মাইনাস কয়টা এখানে দুইটা প্লাস হয়ে যাবে plus 2 দুগুণে 4 4 4 16 16yr প্লাস 16yr তারপরে আসো এটাতে মাইনাসের পাশে মাইনাস কি হবে 24 এটা হচ্ছে 24 24zr না zr ওকে এটাই হচ্ছে आंसर তো ঠিক আছে
আমরা আজকে অনুশীলনী 4.1 এর বর্গের সবগুলো অঙ্ক না, মানে বর্গের শুধু এক নং সমস্যার সমাধান করলাম। 1 নং সমস্যার ভিতরে কিন্তু অনেকগুলো সমস্যা ছিল, অর্থাৎ শুধু বর্গ কিভাবে নির্ণয় করে, রাশি দেওয়া থাকলে দ্বিপদী রাশি, ত্রিপদী রাশি, ইভেন সর্বশেষে একটা বানায় করলাম কি চতুর্পদী রাশি, অর্থাৎ 4টা রাশি বর্গ থাকলেও কিভাবে করতে হয় আমরা, অর্থাৎ বর্গ সংক্রান্ত সমস্যার সমাধান করলাম 1 নঙ্গে যেগুলো দেওয়া ছিল। তারপর আমরা 2 নঙ্গের ভিতরে সরল দেওয়া আছে এবং ধাপে ধাপে মান নির্ণয়, তারপরে দেখাও যে প্রমাণ করে যেগুলো আছে। ইনশাল্লাহ আমরা এই পরবর্তী ক্লাসে বাকি যতগুলো পারা যায় সব সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।